দম দেওয়া ছাড়া কাচ্চি বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে আমি কাচ্চি বিরিয়ানির যে রেডিমেড মশলাগুলো পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি। আলুর মধ্যে একটু লবণ আর জর্দার রং দিয়ে একটু লালচে ব্রাউন কালার করে ভেজে নেব। এরপরে গরুর মাংস বড় বড় করে টুকরা করে নিয়ে নিয়েছি। এর মধ্যে রসুন পেস্ট, আদা পেস্ট, বাদাম পেস্ট দিয়ে দিয়েছি, চীনা বাদাম ছাড়া কাঠবাদাম, কাজু বাদাম দিয়ে দিয়েছি। এরপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা, টমেটো সস, 1 টেবিল চামচ ঘি, স্বাদ মতো লবণ আর যে রেডিমেড মশলা ছিল সেটা দিয়ে দিয়েছি। কাবাব চিনি, লং, দারচিনি, এলাচ, তেজপাতা, বড় একটা স্টার মশলা, বড় একটা এলাচি, সামান্য পরিমাণে টেস্টিং সল্ট, একটু পেঁয়াজ বেরেস্তা ভাজা তেল দিয়ে ভালোভাবে মাংসটাকে মেরিনেট করে নেব। যদি আপনারা দমে বসান তাহলে কিন্তু পেঁপে বাটা দিতে হবে। তারপরে অল্প একটু চিনি আর একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। এরপরে বেশ কিছুটা পানি দিয়ে পোলাও চালটাকে একেবারে 70% মতো সিদ্ধ করে নিলাম। তারপরে মাংসটা দিয়ে দিলাম। তারপরে এরপরে সামান্য একটু কালার আর উপরে পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে তৈরি করে নিলাম। রেস্টুরেন্টের মতো চিকেন উইংস ঘরেই তৈরি করে নিলাম। এর জন্য প্রথমে আমি উইংস নিয়েছি আর প্রথমে আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া দিয়ে একটু মেখে নেব। তারপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রেখে দেব, জাস্ট আধা ঘন্টার মতো। এরপর কোট করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা দিয়েছি, 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, সামান্য একটু লবণ, একটু লাল মরিচের গুঁড়া দিয়ে একটু মিশিয়ে একটা সাইড করে রেখে দেব। এরপর একটা সস তৈরি করে নেব। প্রথমে টমেটো সস দিয়ে দিয়েছি, চিলি সস দিয়ে দিলাম সামান্য পরিমাণে, একটু সয়া সস দিয়ে দিয়েছি, সাদা গোলমরিচের গুঁড়া আর একটু কালারের জন্য কাশ্মীরি চিলি পাউডারটা দিয়ে দিয়েছি। এটাকে মিশিয়ে একটা সাইড করে রেখে দেব। এরপর ময়দার মধ্যে চিকেন উইংসগুলো দিয়ে দেব, দিয়ে একটু ভালোভাবে একেবারে মাখিয়ে নেব। এরপর আমি তেলে ভেজে নেব। আর এখানে তেলে আপনি ডবল ফ্রাই করবেন, একবার হালকা ভেজে আবারও ডবল ফ্রাই করে নেবেন। এরপর একটু বাটার দিয়ে দেব, রসুন কুচি দিয়ে দিলাম আর রসুনটাকে হালকা একটু ভেজে নেব। এরপরে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম। তারপরে চিকেন উইংসগুলো দিয়ে একটু তিল দিয়ে উপরে ডেকোরেশন করে নিলেই হয়ে যাবে। অল্প পরিমাণে সেমাই দিয়ে খুবই মজাদার এই পিঠাটা তৈরি করে নিলাম। আশা করি সবার ভালো লাগবে। প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা চাইলে ময়দার পরিবর্তে চালের গুঁড়াও নিতে পারেন। গুঁড়া দুধ নিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিয়ে একটা পাতলা ডো তৈরি করে নেব। এখানে আমি নর্মাল টেম্পারেচার থাকা পানি দিয়ে একেবারে পাতলা ডো তৈরি করে নিলাম। এই ডো থেকে অল্প একটু কালার করে নিলাম, জর্দার রং অথবা ফুড কালার দিয়ে। এরপরে জাল করা দুধ দিয়ে দিয়েছি, একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব স্বাদ মতো। চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওরকম দিবেন। এরপর কিছুটা সেমাই দিয়ে দিলাম। সেমাইটা হয়ে যাওয়ার পরে এখানে আমি সুজি দিয়ে দিয়েছি। সুজি আর সেমাই একসাথে দিলে একটা থিকনেস আসবে, খুব গাঢ় একটা থিকনেস আসার পরে আমি নামিয়ে নেব চুলা থেকে। একটা প্যান বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে তেল দিয়ে যে বেটারটা তৈরি করেছিলাম সেই বেটারটা দিয়ে দিলাম। আর এখানে যে কালারটা করে রেখেছিলাম সেই কালারটা দিয়ে এপাশ ওপাশ করে একটু উল্টিয়ে নিলাম। এরপরে ভিতরে পুর দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার এই পিঠাটা। মজাদার এই পুরিটা তৈরি করার জন্য আর প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি 1.5 কাপ পরিমাণে, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এরপর একটু বেকিং পাউডার আর সামান্য পরিমাণে তেল দিয়ে আটা যেভাবে খমির করে সেভাবে খমির করে নেব, কিন্তু এটা একটু শক্ত খমির করে নেব, বেশি শক্তও না বেশি নরম না। এরপর হচ্ছে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, মুরগির মাংস কিমা করে দিলাম, হালকা একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এরপরে মাংস কিমাটাকে কিছুক্ষণ পানি দিয়ে রান্না করে নিলাম। এরপর সুজি দিয়ে দিলাম। সুজি দিয়ে দেওয়ার পর এখানে কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ একেবারে পানি দিয়ে ভুনিয়ে নেব, জাস্ট আঠালো টাইপ হয়ে আসা পর্যন্ত। এদিকে যখন আমার পানিটা একেবারে শুকিয়ে যাবে একটা সাইড করে রেখে দিলাম। আর আমার আটার ডোটাকে একটু মেখে নিলাম। তারপরে পুরির যতটা বানাতে চাই সেই কটা শেপ দিয়ে গোল করে রুটি বানিয়ে দেবো। এরপরে ভিতরে পুরগুলো দিয়ে দিব, দিয়ে একটু আলতো হাতে বেলে নেব। তারপরে তেলে একটু গরম করতে দিয়ে দেব, তেলে ভেজে নিব। এপাশ ওপাশ হয়ে আসলেই কিন্তু পুরিগুলো তৈরি হয়ে যাবে।